কোড অ্যান্ড কম্পাসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এক্সেলে প্রতিটা রো এর নিচে একটি করে সিঙ্গেল ব্ল্যাঙ্ক রো কিভাবে অ্যাড করে দেখানো যায় এবং কোনো গ্রুপ ওয়াইজ ডেটা থাকলে প্রতিটা গ্রুপের শেষে একটি করে ব্ল্যাঙ্ক রো কিভাবে অ্যাড করে দেখানো যায় এবং প্রতিটা কলামের মধ্যে একটি করে নতুন কলাম কিভাবে অ্যাড করে দেখানো যায় সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা সিঙ্গেল রো নিয়ে কাজ করছি। যেমন অনেক সময় আমাদের এমন কিছু প্রয়োজন এসে পড়ে যে প্রতিটা সেলের মধ্যে একটি করে নতুন সেল অ্যাড করতে হবে। এটা যদি আমরা ম্যানুয়ালি একটা করে করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের 500 বা 1000 মানুষের ডেটা থাকলে সেটা করতে আমাদের মিনিমাম ঘন্টার মতো লেগে যাবে। তো সেই কাজটা আমরা খুবই সহজ উপায়ে কীভাবে করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা এখানে নতুন একটা কলাম তৈরি করব। এই কলামের আমরা নাম দিচ্ছি আপাতত একটা হেল্পার একটা কলাম নিচ্ছি আর কি। নাম দিলাম, যেমন এখানে শুধু আমরা নাম্বারটা লিখব, আমরা ফিল সিরিজ করে দিচ্ছি এবং এইটাকে আমরা আবার কপি করে নিচে আমরা আবার পেস্ট করে দেব। এখন যদি সিম্পলি এটাকে আমরা ফিল্টার করে স্মল টু লার্জ এটা করে দেব, দেখুন অটোমেটিক আমাদের প্রতিটা সেলের নিচে একটি করে নতুন সেল অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি আর আমরা চাইলে ডেটাটাকে এখন নিজেদের মন মতো করে ফরম্যাট করে নিতে পারি যেভাবে চান আর কি। এখন এখান থেকে এটা ইনসার্ট করে দিচ্ছি আর হচ্ছে এখান থেকে এটা আউটলাইন এটা করে দিচ্ছি, দেখুন সুন্দর হয়ে গেল। আমাদের প্রতিটা সিঙ্গেল রো এর নিচে একটি করে নতুন রো অ্যাড হয়ে গেল। এখন আমরা সেকেন্ড টাস্কে দেখতে যাচ্ছি প্রতিটা গ্রুপ ওয়াইজ ডেটার ক্ষেত্রে। যেমন ধরুন এখানে হচ্ছে 3 জন এক্সিকিউটিভ আছে, 2 জন সিনিয়র এক্সিকিউটিভ, 4 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম করে আছে। এখন সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে যদি এমন হয় ম্যানুয়ালি এটা করতে হয়, প্রতিটা এক্সিকিউটিভের নিচে একটা করে নতুন ব্ল্যাঙ্ক রো, প্রতিটা সিনিয়র এক্সিকিউটিভের নিচে একটি করে ব্ল্যাঙ্ক রো, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। সেটার জন্য এই কাজটা কতটা স্মার্ট ওয়েতে করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। এটার জন্য আমরা প্রথমে হচ্ছে পুরা ডেটাটাকে আমরা ট্র্যাক করে নিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাব থেকে এখানে সাব টোটাল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি ওয়াইজ চাচ্ছি, আমরা কি নাম ওয়াইজ চাচ্ছি না ডেজিগনেশন ওয়াইজ চাচ্ছি? আমরা চাচ্ছি ডেজিগনেশন ওয়াইজ। দিয়ে এখান থেকে শুধুমাত্র একটা কাউন্ট হবে, দিয়ে ওকে। ব্যাস, দেখুন এখানে হচ্ছে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে কতজন আছে একটা কাউন্ট দেখাচ্ছে। আমরা এখন এখান থেকে কন্ট্রোল জি প্রেস করব। এখান থেকে স্পেশাল অপশন সিলেক্ট করে ফর্মুলা থেকে এখান থেকে শুধু আমরা নাম্বার অপশনটা নাম্বারটাকে রাখিয়ে দিচ্ছি, বাকিগুলো আনচেক করে দিচ্ছি, দিয়ে ওকে। এরপরে এখান থেকে আমরা যাব আবার হোম ট্যাবে, এখান থেকে ইনসার্ট শিট রোজ এটা ক্লিক করব। দেখুন প্রতিটা হচ্ছে সাবটোটালের আগে একটি করে ব্ল্যাঙ্ক রো অ্যাড হয়ে গেছে। এখন শুধু আমরা আবার পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার ডেটা ট্যাব থেকে যাব সাবটোটাল, এখান থেকে রিমুভ অল। ব্যাস, রিমুভ অল করে দিলে আমাদের সাবটোটালগুলো চলে গেল আর আমরা সেই ব্ল্যাঙ্ক সেলগুলো এখানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক হিসেবে শো করছে আর কি। এভাবে আমরা গ্রুপ ওয়াইজ ব্ল্যাঙ্ক রো অ্যাড করতে পারি। আমাদের 3 নম্বর স্টেপটা হচ্ছে প্রতিটা কলামের মধ্যে একটি করে কলাম অ্যাড করা। এটার জন্য আমরা হচ্ছে প্রথমে এখানে একটা হেল্পার হিসেবে নিচ্ছি 1, তারপরে হচ্ছে 2, তারপর এটাকে আমরা ট্র্যাক করে দিচ্ছি। এটা অনেকটা আমাদের প্রথম পদ্ধতিটার মতোই, এখানে 1 থেকে 6 কপি করে এখানে হচ্ছে আবার পেস্ট করে দিচ্ছি। প্রথম পদ্ধতিতে আমরা হচ্ছে উপর থেকে নিচে সর্ট করেছিলাম, এবার হচ্ছে আমরা শুধু ডান দিকে সর্ট করব এইটুকু। এটার জন্য আমরা প্রথমে এগুলো সব সিলেক্ট করলাম একদম পুরো সেল সহ। এখান থেকে আমরা এখন চলে যাব ফিল্টার এন্ড সর্ট, এখান থেকে কাস্টম সর্ট। এটা সিলেক্ট করার পর এখান থেকে যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে টপ টু বটম না দিয়ে আমরা দিব লেফট টু রাইট, দিয়ে ওকে। এবার আমরা সর্ট করছি কোন নাম্বার রোকে, আমরা এখান থেকে 10 নাম্বার রোতে যে আমরা হেল্পার ডাটাগুলো বসিয়েছি সেটা সিলেক্ট করে দেব এবং এটাকে স্মল টু লার্জ করে দেব, দিয়ে ওকে। দেখুন আমাদের সবগুলা কলামের মধ্যে একটি করে নতুন ব্ল্যাঙ্ক কলাম অ্যাড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে হেল্পার ডেটাগুলো ফেলে দিচ্ছি, বেশ সুন্দর হয়ে গেল। এখন চাইলে আমরা এটা নিজের মতো করে ফরম্যাট করে নিতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে। হয়ে গেল।
আশা করছি এই ট্রিক্সগুলো আপনাদের কাজে লাগবে এবং এগুলো ব্যবহার করে আপনারা দৈনন্দিন জীবনে আপনাদের এক্সেল সংক্রান্ত কাজগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।